এসআইআর নিয়ে প্রস্তুতি রিপোর্ট, সিইওদের থেকে এসআইআর প্রস্তুতি রিপোর্ট, প্রস্তুতির বিস্তারিত রিপোর্ট নিল কমিশন। সিইওদের নিয়ে কাল ফের বৈঠকে কমিশন, বৈঠকের পর আলাদা বৈঠক কমিশনের কর্তাদের। আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৈত্রেয়ী। প্রিয়াঙ্কা, দেখো, আজকে সিইওদের সাথে কমিশনের যে বৈঠক তার প্রথম দিন ছিল এবং এই বৈঠকে পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যের এসআইআর প্রস্তুতির বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয় কমিশনের তরফ থেকে। কতগুলো বুথ লেভেল অফিসার নিয়োগ করা হয়েছে এবং কতটাই বা এর কাজ বলা হয়েছিল, সেই ম্যাপিং এর ভোটার লিস্ট ম্যাপিং এর কাজ শেষ হয়েছে, সেই সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান কমিশনের কর্তারা। এবং আগামীকাল ফির বৈঠক হবে, তবে কবে থেকে এসআইআর শুরু হবে সে নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আজকের বৈঠকে সেটা নিয়ে আলাদা করে কোনো আলোচনা হয়নি। আগামীকাল ফের বৈঠক আছে এবং আগামীকালের বৈঠকের পর জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা তারা বৈঠকে বসবেন নিজেদের মতো করে এবং সেখানেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন এই এসআইআর নিয়ে। ফলে সেখানে যে সমস্ত রাজ্যে আগামী বছরই ভোট রয়েছে সেই সমস্ত রাজ্যে আগে এসআইআর করানোর একটা সম্ভাবনা রয়েছে, কমিশন সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। তবে সবটাই নির্ভর করবে সেই রাজ্যগুলির প্রস্তুতি কতটা রয়েছে এবং সেখানকার অন্যান্য মাপকাঠি সেগুলো বিবেচনা করে। বেশ, পশ্চিমবঙ্গে এসআইআর করতে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন। তার আগে ভোটার তালিকা ম্যাপিং এর কাজ শেষ। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম কি এবারের ভোটার তালিকায় রয়েছে, থাকলে কতজনের নাম রয়েছে, কতজনের নাম বাদ গিয়েছে, এই সবই মিলিয়ে দেখা হয়েছে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। তার আগে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন। তার আগে শেষ করা হলো ভোটার তালিকা ম্যাপিং এর কাজ। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয় 2002-এ। সেই ভোটার তালিকার সঙ্গে এবারের তালিকা মিলিয়ে দেখেছে নির্বাচন কমিশন। কমিশনের ভাষায় ম্যাপিং 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কতজনের নাম এখন ভোটার তালিকায় রয়েছে, কতজনের নাম বাদ গেছে, এ সবই খতিয়ে দেখা হয়েছে। জানা গেছে রাজ্য জুড়ে 2002-এর ভোটার তালিকায় যতজনের নাম ছিল তার 52% নাম এখনকার ভোটার তালিকাতেও রয়েছে। এই শতাংশ সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে, 68% বেশি ভোটারের নাম রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 65.69%, পুরুলিয়ায় 63% সামান্য বেশি, পূর্ব বর্ধমানে 61.56%, বাঁকুড়ায় 60%, বীরভূমে 55%, মুর্শিদাবাদে 52-র বেশি, নদিয়ায় 52%, ঝাড়গ্রামে 52%, দক্ষিণ 24 পরগনায় 50%, উত্তর 24 পরগনায় 42%। রাজ্যের মধ্যে সবচেয়ে কম পশ্চিম বর্ধমানে 40%, কালিম্পংয়ে 65.29%, দক্ষিণ দিনাজপুরে প্রায় 59%, মালদায় 54.49%, উত্তর দিনাজপুরে 54%, আলিপুরদুয়ারে 53.73%, কোচবিহারে 46%। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, দুটি জেলা বাদে বাকি জেলায় ভোটার তালিকা ম্যাপিং এবং ডেটা এন্ট্রির কাজ হয়ে গেছে। দার্জিলিং ও জলপাইগুড়িকে আরো 3 দিন সময় দেওয়া হয়েছে। রাজ্যে এসআইআর চালু হলে এই ম্যাপিং করা লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরবে নির্বাচন কমিশন। তালিকা যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এসআইআর বিরোধিতায় তৃণমূলের সমাবেশ, নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সমাবেশ। এসআইআর নিয়ে নেতা কর্মীদের টিএমসির বার্তা, এসআইআর বিরোধিতায় দিক নির্দেশে সমাবেশ। ব্লক ভিত্তিক কাজ বোঝাবে টিএমসির শীর্ষ নেতৃত্ব। বিহার ভোটের মাঝে নেতা কর্মীদের বার্তা, দলের অন্দরে জোর কদমে সমাবেশের প্রস্তুতি। ওদের বৈঠক করুক, কিন্তু ওই বসেই থাকতে হবে, উঠতে পারবে না। এই রাজ্যে ওঠার মতন শক্তি ওদের নেইও, হবেও না, কারণ বাংলার মানুষ দেখে নিয়েছেন। সিএএ করে কিচ্ছু হয়নি তো, 19-এও চেয়েছিল, 24-এও চেয়েছিল, হয়েছে কি? হয়নি। এসআইআর না হলে পশ্চিমবঙ্গে ভোট হবে না বলে বিজেপির দাবি। বিহারেও তৃণমূল বিরোধিতা করেছিল, কিছু হয়নি, এখানেও। ছেড়ে দিন না, ওরা বলুক, বাংলার মানুষের যেটা করা সেটাই করবে। এসআইআর এর আগে সিএ নিয়ে প্রচারে জোর, সিএ ক্যাম্পের সংখ্যা বাড়াতে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের।
সিএ বৈঠকে বঙ্গ বিজেপিকে নির্দেশ, সীমান্তবর্তী মতুয়া অধ্যুষিত এলাকায় বেশি করে সিএ ক্যাম্পে প্রচার ও সার্টিফিকেটে জোর, প্রতিবাদ এলে প্রতিরোধের নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। মন্ডল স্তর থেকে চালাতে হবে সিএ প্রচারে তৈরি করতে হবে টিম, কেন্দ্রকে পাঠাতে হবে ফিডব্যাক রিপোর্ট। আজ সল্ট লেকে বিজেপির অফিসে ছিল বৈঠক, ছিলেন বিএল সন্তোষ, সুনীল বনসল। উনি চাইলে উনি এসআইআর পশ্চিমবঙ্গে করতে দেবেন না, এবং সময়ের মধ্যে এসআইআর শেষ না হলে, অর্থাৎ ভোটার তালিকা তৈরি না হলে ভোটও হবে না। বিহারেও সুপ্রিম কোর্টে যারা মামলা করেছিল তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল, তারপরে তো বিহারের এসআইআর তো আটকানো যায়নি, বিহারে ভোট হতে চলেছে। পশ্চিমবঙ্গেও এসআইআর হবে, পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, বাংলাদেশি এবং রোহিঙ্গা তাদের নাম বাদ যাবে এবং সেই তালিকাতেই ভোট হবে। একটা ছবি দেখাই আপনাদের, দেখুন চুচুড়ার ঘটনা। চুচুড়ায় উদ্ধার রাশি রাশি ভোটার তালিকা, এসআইআর আবহেই গঙ্গার পারে উদ্ধার ভোটার লিস্ট। জেলা শাসকের দফতরের কাছেই উদ্ধার নথি। আজই শেষ হয়েছে ভোটার তালিকা মেলানোর কাজ। ম্যাপিং এর মধ্যে ভোটার তালিকা উদ্ধারে প্রশ্ন, ভোটার তালিকা উদ্ধারে তদন্তের দাবি স্থানীয়দের। কে কারা ফেলেছে সেটা তো জানি না, কিন্তু পড়ে আছে। এটার থেকে যদি আজকে কেউ ধরুন জালিয়াতি যারা করে, স্ক্যাম করে, তো এই নথি থেকে নিয়ে যদি কেউ এটাকে অপব্যবহার করে তাহলে কার দায় কার? দুর্যোগেও বাংলাকে বরাদ্দ বঞ্চনা কেন্দ্রের। উত্তরবঙ্গে দুর্যোগ মোকাবিলায় টাকা না দেওয়ায় তোপ তৃণমূলের। বিজেপি শাসিত মহারাষ্ট্র, কর্ণাটককে বরাদ্দ দেওয়া হলেও পশ্চিমবঙ্গকে বঞ্চনায় কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের। যখন এই ধরনের দুর্যোগ আসে সেখানে সংসদীয় গণতন্ত্রের মতে সবাইকে সমান চোখে দেখার দরকার। এমনকি যারা শাসন ক্ষমতায় থাকে তারা তো সকলের জন্য শাসন ক্ষমতায় রয়েছে, তাতে তো বিভাজন থাকা উচিত না। কিন্তু মহারাষ্ট্রে টাকা যাচ্ছে কারণ সেখানে বিজেপি শাসিত সরকার, আর বাংলা বঞ্চিত হচ্ছে এত বড় দুর্যোগের পর কারণ এখানে মাটি মানুষের সরকার। পাল্টা কটাক্ষ বিজেপির। এত সেবা পশ্চিমবঙ্গের মানুষ চন্দ্রিমা ভট্টাচার্য থেকে পেয়েছে সাহায্য, আর যেভাবে স্বাস্থ্য পরিষেবা উনি দায়িত্বের সঙ্গে পালন করে চলেছেন, বাদ বাকি ব্যাপারটা মানুষই বুঝে নেবে। সরকারি বরাদ্দ কিভাবে হয় প্রত্যেকের জানা। পশ্চিমবঙ্গের যেটা প্রাপ্য সেটা পেয়েছে, আর পশ্চিমবঙ্গ বেশি পেয়ে গেলে তো লুটের পরিমাণ আরো বেড়ে যাবে। একটার পর একটা ফান্ড কেন্দ্রের সরকারের এই রাজ্যে আছে, খরচা হয় না, সেগুলো আবার ফিরে চলে যাচ্ছে। এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফন অফ করা হচ্ছে। এই যে বিশ্বকর্মা যোজনা আজকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা গেল না শুধুমাত্র রাজ্য সরকারের কারণে। এসআইআর এর আগে সিএ নিয়ে প্রচারে জোর, সিএ ক্যাম্পের সংখ্যা বাড়াতে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এসআইআর এর আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কি স্ট্র্যাটেজি? দেখো, এসআইআর পর্বে বিজেপি যে রাজনৈতিকভাবে ঝাঁপিয়ে পড়বে সেটা যেমন ইতিমধ্যে জানা গিয়েছে, কিন্তু সিএ নিয়েও বিজেপি জোর কদমে তার প্রচার পর্ব চালাবে, এমনটাই আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বিএল সন্তোষ তিনি ছিলেন আজকের বৈঠকে, তিনি নিজে স্বয়ং নির্দেশ দিয়েছেন রাজ্য নেতৃত্বকে, জেলা নেতৃত্বকে, যে এসআইআর পর্ব শুরু হওয়ার আগেই সিএ ক্যাম্প, সিএ প্রচার শিবির, সেই শিবিরের মাধ্যমে প্রচার চালিয়ে বিভিন্ন যারা সিএ এর অন্তর্ভুক্ত হতে পারেন যে সমস্ত নাগরিক, তাদের নাগরিকত্ব প্রদান করতে হবে। শুধু তাই নয়, সেই ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে, কোনো রকম বাধা আসলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, মন্ডল স্তরে তৈরি করতে হবে কমিটি, যে কমিটি রিপোর্ট পাঠাবে প্রতিনিয়ত, মাস ভিত্তিক রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রীয় নেতৃত্বে। কি সেই রিপোর্ট? কতগুলি ক্যাম্প তৈরি হলো, সেই ক্যাম্পে মানুষের সাড়া কেমন মিলছে, সেই সমস্তটাই গোটাটাই খতিয়ান হিসেবে, সংখ্যা ভিত্তিক খতিয়ান হিসেবে সেটাকে তুলে ধরতে হবে রিপোর্ট আকারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। শুধু তাই নয়, বিভিন্ন এলাকা বেছে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা, সীমান্তবর্তী এলাকা, বনগা, রানাঘাট, নদিয়া, এই সমস্ত সাংগঠনিক জেলা, সেখানে সিএ ক্যাম্প বাড়াতে হবে। মতুয়া অধ্যুষিত এলাকা, যেগুলিকে বিজেপি মূলত তার ভোট ব্যাংক হিসেবে মনে করে, যেগুলিকে বিজেপি মূলত তার শক্ত জমি হিসেবে মনে করে, সেই সমস্ত জমিকে ধরে রাখতে আগামী বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুকে সামনে রেখে যেমন বিজেপি রাজনৈতিকভাবে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে, তার আগে সিএ ক্যাম্প, সিএ প্রচার শিবির এবং নাগরিকত্ব অ্যামেন্ডমেন্ট বিল বা আইন, সেই আইনকে তারা সামনে রেখে সেই আইন প্রণয়নের মাধ্যমে নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার মাধ্যমেও মানুষের মনে জায়গা করে নিতে চাইছে। আগামী নির্বাচনের আগে বিজেপির অন্যতম হাতিয়ার হিসেবে এসআইআর এবং সিএ কে সেটা একেবারে স্পষ্ট সুস্মিতা। বেশ।